আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কি এমন এক বিষয় যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই বিষয়টি পবিত্র কোরআন কারীম আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। এই ভূখণ্ডে, এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে এটাই একমাত্র উদ্দেশ্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আদ-দুখান 44 নম্বর সূরার 38 এবং 39 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। অর্থাৎ আমি পৃথিবীতে আকাশ এবং পৃথিবী এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে খেলার ছলে সৃষ্টি করিনি। আমি উভয় সৃষ্টি করেছি যথাযথভাবে, কিন্তু মানুষ তা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সোয়াদ 38 নম্বর সূরার 27 নম্বর আয়াতে বলেন, মা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলান যালিকা জান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। আমি আকাশ এবং পৃথিবী এবং বইয়ের মাঝে সব কিছু অযথা অকারণে সৃষ্টি করিনি। এটি কাফেরদের একটি ভ্রান্ত ধারণা মাত্র, আর তাদের এই ভ্রান্ত ধারণার জন্যই তারা হবে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা জাসিয়া 45 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেন, ও খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি ওয়ালি তুজ্জা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, যাতে প্রত্যেকের উপার্জনের ফল পায়। তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবিচার করবেন না, জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন এই দুই জাতিকে তার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করেননি। তার ইবাদত তৌহিদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এটাই একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখন এই ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করা সার্বক্ষণিকভাবে যারা ঈমান এনেছে মুমিন, তার সার্বক্ষণিকভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতে পারে, নিয়োজিত থাকতে পারে। যত সার্বক্ষণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির
স্মরণ তাদের অন্তরে থাকে। আর এই স্মরণ অন্তরে থাকাটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। অর্থাৎ তার দৈনন্দিন সকল কর্মকাণ্ড, সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রি ঘুমাতে যাওয়ার সময় এই যে পরিক্রমা মধ্যে দিনাতিপাত করা, এই সর্বক্ষণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চললেই সেটাই তো হচ্ছে ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৃষ্টি করেছেন, ইবাদত তো তারই করতে হবে, উপাসনা তো তারই করতে হবে। এবং মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো চাওয়া পাওয়া নেই। আর ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে বান্দা তার নিজের জন্যই, তাও বা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নয়, বান্দা তার নিজের ফায়দা হাসিলের জন্যই কিন্তু ইবাদত করতে হবে। তার কারণ তার এই ইবাদতের মাধ্যমে সে পরকালে জান্নাতি হতে পারবে। এটা তো তারই লাভ, তার জন্যেই, আল্লাহর জন্য নয়। এখানে আল্লাহর কোনো লাভ নেই, ক্ষতিও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।